আরে আমাদের গ্রামেই তো জমি জমা নিয়ে হাইকোর্টে চলে যায় আপন ভাই বোনরা, তো হইতেই পারে। স্বামী স্ত্রী যারা একসাথে ঘর করে তারা ডিভোর্স দিয়ে হাইকোর্টে চলে যাচ্ছে না বা করে চলে যাচ্ছে না, ফ্যামিলির মধ্যেও হয়। সো নাটক তো প্রচুর করেছি, নাটক নিয়ে স্পেশাল করে কি বলবো। বাট এখন যেটা আমি চাচ্ছি যে আমার অনেক 3 বছরের ক্যারিয়ারে, যেহেতু আমার জাস্ট 2.5 থেকে 3 বছরের ক্যারিয়ার আমার, তো এখানে আমি প্রথমে বুঝতেই পারিনি আসলে আমাকে কোন কোন কাজে আমাকে সম্পৃক্ত করা উচিত। কারণ সবাই এসেই সবার একটা আসলে জার্নি লাগে। এভরিওয়ান নিডস আ জার্নি টু বি আ আর্টিস্ট। শিল্পী হয়ে ওঠার ওই জার্নিতে আমার প্রথম দিকের যে ডিসিশনগুলো, আমি বলবো যে আই হ্যাভ টেকেন সো মেনি ব্যাড ডিসিশন, সো মেনি মিস্টেক্স, অ্যান্ড I'm happy to do that because all my bad decision has made me actually. আমাকে আজকের চমক আমি, it's all about summation of my bad decision, all my mistakes. So ওই মিস্টেকস গুলো করেছে বলে আমি এখন জানি যে আসলে আমার কোন কোন কাজগুলো করতে হবে না, কোন কোন কাজগুলো করতে হবে। তো এখন অ্যাটলিস্ট অবশ্য আবার এই পারসেপশন হয়তো আবার চেঞ্জ হয়ে যাবে 5 বছর পরে। আমি এখন যেটা বলছি, আপনি এখন যেটা চিন্তা করছেন আপনারা নিশ্চয়ই আপনারা 1 বছর পর সেটা চিন্তা করবেন না, বা 5 বছর আগে আপনারা যেভাবে জীবনকে দেখতেন এখন কি সেভাবে জীবনকে দেখেন না। তো আমাদের পারসেপশন, জীবনের প্রতি ভিউ বা জীবনের প্রতি আমাদের জীবন যাপনের যে আমাদের চিন্তাধারা, এটা সবসময় পরিবর্তনশীল। তো আমি এখন যেভাবে দেখছি যে আমার আমি গল্পটাকে খুব প্রায়োরিটি দিচ্ছি কাজের ক্ষেত্রে। মোরাল লাইক আমার মনে হচ্ছে যে গল্পগুলো আমি করে ফেলেছি বা যে চরিত্রগুলো আমাকে দেখে ফেলেছে মানুষ, সেই চরিত্রগুলো আমি অ্যাভয়েড করে নতুন নতুন চরিত্র নিজেকে ভাঙার চেষ্টা করছি। যদিও খুবই ক্লিশে কথাবার্তা, এটা মনে হয় সব আর্টিস্টরাই বলে, স্টিল আই এম ট্রাইং। গত 3 বছরে আমি হয়তো অনেক কিছু করতে পারিনি, বাট দিস ইজ মাই নিউ জার্নি টু ডু সামথিং নিউ। চলচ্চিত্রের সামনে আপডেটটা কি আসলে আমরা চলচ্চিত্রটা বড় নাম আমার মনে হয়। চলচ্চিত্রের জন্য আমি প্রিপেয়ার কিনা আমি নিজেও জানি না, তো আমি খুবই কনফিউজড। আমি জানি না, যদি আমি জানি না, কালকেও মনে হতে পারে যে হ্যাঁ দিস দ্য রাইট টাইম, আমি কালকেও করে ফেলতে পারি। আবার এমন হতে পারে যে আমি 2 বছর ব্রেক নিই তারপরে করতে পারি, ইফ ইটস আ রাইট টাইম অর নট, আমি জানি না। সো এই কোয়েশ্চেনটার অ্যান্সার নাই। এই প্রোগ্রামে সুন্দরী হিসাবে নিজেকে কতটুকু চমক দেখাতে পারে? এই প্রোগ্রামে আমি তো সুন্দরী প্রতিযোগিতায় পার্টিসিপেট করছি না, বিচারক হিসেবে। এখানে আমি এসেছি অ্যাজ আ গেস্ট। আমি জাস্ট আপনারা যারা পার্টিসিপেট করবে তাদেরকে শুভেচ্ছা জানাতে এবং আয়োজক যাদের তাদেরকে শুভেচ্ছা জানাতে অ্যাজ আ গেস্ট। অ্যান্ড আপনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ হবে। আপনি বোধহয় হোমওয়ার্ক করেন, কি করছেন? অনেক ট্যালেন্টেড ডিরেক্টর আসছে এবং ট্যালেন্টেড আর্টিস্টও আসছে, তো আমাদের কম্পিটিশন অনেক হাই, কম্পিটিশন অনেক হাই, অ্যান্ড আই বিলিভ কম্পিটিশন থাকাটা ভালো। যখনই কম্পিটিশন থাকে তখন আমরা চাই যে আমাদের বেস্টটা দিব। সো অফকোর্স আমিও ট্রাই করছি। যেহেতু আপনি চলচ্চিত্রের সাথে যুক্ত রয়েছেন, এফডিসিতে আপনি কিন্তু জানেন বিশাল ঘটনা ঘটছে। আমি কিন্তু আমি এফডিসি এনলিস্টেড ডিরেক্টর, অনেকেই জানেন। আমি কিন্তু চলচ্চিত্র অভিনয় শিল্পের ইয়াতে অন্তর্ভুক্ত না, কিন্তু চলচ্চিত্র পরিচালক হিসেবে আমি যুক্ত আছি। তো আমার প্রশ্ন ছিল যে এই যে ঘটনা ঘটেছে, এটা নিয়ে আপনার মতামতটা একটু আমাকে কিছু সেকেন্ডে জানান। আমি তো খুব বেশি জানি না এই বিষয়ে। যে বিষয়ে আমি অজ্ঞ সেই বিষয়ে বেশি মন্তব্য করাটা আমার মনে হয় বোকামি। আর স্টিল তারপর আমি বলবো যে আমরা সবাই এক্সটেন্ডেড ফ্যামিলি। আমাদের একসাথে থাকতে গেলে আমার বাসায় ছোট বোন, বড় ভাই, কিংবা বাবা, মামা, চাচাজি সবার সাথে আমাদের ঝগড়া হয়। আপনাদের হয় না কখনো? অবশ্যই হয়। তো উই আর ফ্যামিলি। আপনারা আমার ফ্যামিলি, চলচ্চিত্র সমিতি আমার ফ্যামিলি, আমার নাট্য অ্যাক্ট্রেস, সিকিউরিটি, ডিরেক্টর্স সবাই আমার ফ্যামিলি। গন্ডগোল হয় ফ্যামিলির ভিতরে, আবার সেটা আমরা সর্ট আউটও করে নিব ইনশাআল্লাহ। আমরা ফ্যামিলি কিন্তু হাইকোর্টে যাই না। ও আচ্ছা, না যাই তো। হ্যাঁ আমি দেখেছি, আরে আমাদের গ্রামেই তো জমি জমা নিয়ে হাইকোর্টে চলে যায় আপন ভাই বোনরা, তো হইতেই পারে। স্বামী স্ত্রী যারা একসাথে ঘর করে তারা ডিভোর্স দিয়ে হাইকোর্টে চলে যাচ্ছে না বা করে চলে যাচ্ছে না, ফ্যামিলির মধ্যেও হয়। সো আমরা আসলে অনেক ডিফাইন না করি। দেখা যাচ্ছে এখন যারা শত্রু তারা কয়দিন পরে 2 বছর পরে ইউনেভার নো তারা গলায় হাত দিয়ে হাঁটবে, ইউনেভার নো। সো আমরা যাই না কিন্তু, তো আমরা এখন অনেক মন্তব্য না করি। বাট আমি অবশ্যই অনুরোধ করবো যে আমাদের পার্সোনাল আক্রোশগুলো আমাদের ভেতরে যেন থাকে, খুব বেশি মানুষ না জানলেই ভালো। থ্যাংক ইউ।